আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা, আমরা যারা বেগুন চাষ করতে ভয় পাই কয়েকটি রোগের কারণে, সেটি হলো বেগুনের পাতা ছোট হয়ে যাওয়া, তুলসে লাগা, মাইক ফুল ফোটা এবং হলুদ পাকড়া রোগ। এই কয়েকটি রোগের কারণে আজকে আমার চুয়াডাঙ্গাতে বেগুন চাষ বিলুপ্তর পথে। আপনারা যারা এই 3-4টি রোগের কারণে বেগুন লাগাতে চান না, আমি আপনাদেরকে বলবো আপনারা হাঙর বেগুনের চাষ করেন। হাঙর বেগুন মূলত একটি শীতকালীন বেগুন। এই বেগুন লাগাতে হয় ভাদ্র এবং আশ্বিন মাসে। ভাদ্র এবং আশ্বিন মাসে যদি আপনারা এই বেগুনের চারা রোপণ করেন, এই বেগুনটি শীতকালে ফলন দেবে। শীতের সময় বেগুনের কয়েকটি রোগ হয় না, যেক্ষেত্রে তুলসীটা কম লাগে, পাকড়া রোগটাও অনেক কম লাগে এবং বেগুনের ফল ছিদ্রকারী পোকার আক্রমণও অনেক কম। শীতের সময় শোষক পোকার আক্রমণও অনেক কম থাকে। সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা শীতের সময় এই বেগুন চাষ করবেন, আপনারা আল্লাহর রহমতে কিছু টাকা পাবেন। আর যারা রমজান টার্গেট করে বেগুন চাষ করতে চাচ্ছেন, এই বছরে যদি আপনারা আশ্বিন মাসের ভিতরে বেগুনের চারা রোপণ না করেন, সেই ক্ষেত্রে আপনারা রমজান মাসে বেগুন তুলতে পারবেন না। এবছরে ফাল্গুন মাসের দিকেই রোজা হবে। আপনারা যদি মাঘ মাসে অথবা পৌষ মাসে বেগুনের চারা রোপণ করেন, ওই সময় তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, বেগুন গাছ শিকড় করতে চায় না, বেগুন গাছের পরিপূর্ণ বৃদ্ধি হয় না। যদি বৃদ্ধি না পায়, গাছ যদি বড়ই না হয়, আপনাকে ফল দেবে কি করে? সেই ক্ষেত্রে আপনারা এখনই বেগুন চাষের উপযুক্ত সময়, রমজান টার্গেট করে বেগুন চাষ করতে হলে এখন আপনারা বেগুনের চারা রোপণ করুন এবং রমজান মাসে সেই গাছ থেকে আপনারা কাঙ্ক্ষিত বেগুন পাবেন। এবং শীতে বেগুনের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো শীতকালে পোকার আক্রমণ কম থাকায় অল্প কিছু পরিমাণে কীটনাশক দিলেই আপনি বেগুন পাবেন, আপনার খরচটা অনেকটা কম হবে। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।